নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি নিয়ে এসেছি। চলুন দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এইভাবে রান্না করে দেখবেন, যারা ঢ্যাঁড়স খেতে চায় না তারাও কিন্তু চেটেপুটে খাবে, এতটা সুস্বাদু হয়। তো ভেন্ডির এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো একটু জালি দেখে নেবেন। তো ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এইভাবে কেটে নেব। যেগুলো ছোট সেগুলোকে গোটাই রেখেছি, আর যেগুলো একটু বড় মাঝখান থেকে একটা কাট লাগিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে ভেন্ডিটাকে কেটে নিতে হবে। এখানে আমি ভেন্ডিটাকে কেটে নিয়েছি, দেখুন সবগুলোই। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সর্ষের তেলেই করবেন, এতে স্বাদটা বেশি ভালো হবে। তারপরে ভেন্ডিগুলোকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর এখন নাড়াচাড়া করে একটু 1 থেকে 1.5 মিনিট এইভাবে ভেজে নেব ভেন্ডিটাকে। তো দেখুন বন্ধুরা, এইভাবে যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো। একটু ভেন্ডিটাকে ভেজে নিয়ে লবণ হলুদ দিলে তাহলে কিন্তু ভেন্ডিটা আর স্লিপার হয় না। অনেক সময় ভেন্ডি কিন্তু রান্নার পরে অতিরিক্ত স্লিপার হয় বা নালা নালা ভাব হয়, সেটা কিন্তু হয় না। তো এখন ভালো করে আবার একটু নাড়াচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে ভেন্ডিটাকে ভেজে নিয়েছি। এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এখন এগুলোকে তুলে নিতে হবে। আর ভেন্ডি কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগে না, তাই এইভাবে ভালো করে একটু ভেজে নিলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়েছি এখানে আরও 2 চামচ সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়েছি। তারপরে দিয়েছি একটু কালো জিরা ফোড়নে, একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে দেবেন, আর বাকি একইভাবে রান্নাটা করে নেবেন। তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তবে সেক্ষেত্রে টমেটোর পরিমাণটা একটু বেশি দেবেন। আর দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা ছোট সাইজের টমেটো এইভাবে কেটে দিয়েছি। এখন টমেটোটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। টমেটোর উপরে লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন এখানে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এখানে সামান্য একটু আদা দিয়েছি, আর 4 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কাকে একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম, সেই মশলাটাই দিয়ে দিয়েছি। এখন এই আদা আর রসুনটাকে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপরে এখানে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো। কালার বুঝে হলুদটা দিতে হবে। আর দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন, আমি শুধু কালারের জন্য দিয়েছি। দিয়েছি সামান্য একটু জিরের গুঁড়ো, খুবই অল্প দিতে হবে জিরের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে অল্প করে একটু জল দেব, তাহলে গুঁড়ো মশলাটা আর পুড়ে যাবে না। এখন খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব যত সময় না মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। এদিকে দেখুন বন্ধুরা, একটা মশলা বানাবো, তার জন্য একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ চীনা বাদাম নিয়েছি। বাদামটাকে হালকা ড্রাই রোস্ট করে খোসাটাকে তুলে নিয়েছি। তারপরে সেই বাদামটাকে এই বাটির মধ্যে নিয়েছি। এখানে বাদামের মধ্যে দিয়েছি 1.5 চামচ হলুদ বা সাদা সর্ষে, সামান্য একটু লবণ
যেহেতু অল্প মশলা তাই একটু লবণ দিলে মশলাটা ভালো করে বাটা হবে। দেখুন একটু জল দিয়ে আমি এই মশলাটাকে বেটে নিয়েছি। এদিকে দেখুন বন্ধুরা, মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে সেই বাদাম আর সর্ষে বাটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, একবার হলেও ভেন্ডির এই রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। মশলাটা যদি শুকিয়ে যায়, নিচে লেগে যায়, তাহলে এখানে অল্প অল্প জল দিতে পারেন। হালকা হালকা গরম জল দিলে তাহলে মশলাটা ভালো করে কষানো হয়, মশলার স্বাদটাও বেড়ে যায়। আর বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আর এইভাবে করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। আর যেহেতু বাদাম বাটা দিয়েছি তাই নিচে লেগে যেতে পারে, এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে। তো দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলোকে। এখন ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আর ভেন্ডি কিন্তু আর খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে, তাই এখানে অল্প করে একটু জল দিতে হবে, হালকা গরম জল দিলে ভালো হবে। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নাটা একটু মাখো মাখো হবে, সেইভাবে জলটা দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়েছি সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট লো টু হাই ফ্লেমে। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে বন্ধুরা ভেন্ডিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। আর এখন এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে, তারপরে গ্যাসটা বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। 2 মিনিট পর ফিরে এসেছি, দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, তারপরে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।